কেমন একটা আবার পাবে না থ্যাংক ইউ ঠাকুর আমার জন্য টাকাও কান্তেশ্বর এসেছিল আর আমার ছেলেরা টেকে নিয়ে এসছে, চলে গিয়েছিল এখান দিয়ে। আমার ছেলে দুই ছেলে গিয়ে টেনে নিয়ে এসছে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমি খুব ভালো আছি। তো গাইস, এটা তো তোমরা আগেই দেখলে, চড়ক পুজোর আগের দিন প্রত্যেক ঘরে বাড়িতে বাড়িতে কান্তেশ্বর আছে। তো কী বলো তো, আমাদের বাড়িতে আগে কান্তেশ্বর আসতো, এই বছর হলো কান্তেশ্বরকে নিয়ে আসে না, মানে ওরাও আর পারে না ঘুরতে। ওরা কয়েকটা ঘর ঘুরে দিয়ে চলে যায়, আমাদের এই দিকটা এই বাড়ি মানে আমাদের বাড়িতে আসে না। তো আমি আগের বছর থেকে ডেকে নেওয়ার চেষ্টা করছি। তো আমি আগের বছরটা একটু ঠকে গিয়েছিলাম, ও ওই দিক দিয়ে চলে গিয়েছিলো, আমি বললাম হয়তো ফিরে আসবে, আর আসেনি। এবারও তাই হয়েছে, ওই দিক দিয়ে চলে যাচ্ছিলো। তো আমার দুই ছেলে যখন দেখলো আমার মা সব রেডি করে বসে আছে, আসছে না, তখন আমার দুই ছেলেকেই ডেকে নিয়ে এসছে। আর এটা হচ্ছে চড়কের দিন সকালবেলা আমি বাজারে গিয়েছিলাম, আর এখানে দেখো শিব সেজেছে, শিব সেজে মানে এরকম টাকা পয়সা চাইছে, এই ব্যাপার। তো বাজার করতে গিয়েছিলাম, ফলের বাজার, পুজোর বাজার, মানে অক্ষয় তৃতীয়া আছে, গাজন, অক্ষয় তৃতীয়া, এইসবের বাজারই করতে গিয়েছিলাম, বাড়িতে পুজো হয়। তো চলো দেখতে থাকো। তো গাইস, প্রচুর আগুনের মতো দাম, ফলের দাম যেমনি, সবজির দামও তেমনি, হাত দেওয়া যাচ্ছে না। তো ফল তো লাগবেই পুজো যেহেতু, সেই কারণে। আর এবার মানে দশকর্মার দোকান চলে এসেছি, কী কী লাগবে। তো তারপরে চলে এসেছি এবার বাড়িতে এসে টুকটাক কাজকর্ম যা ছিল করে ফেললাম। আর দুদিনকার ভিডিও একসঙ্গে করেই দিচ্ছি। তো এই হচ্ছে দেখো, ফুচকা ফুটছে আমার বর। তো রাত্রিবেলা চড়কের দিন প্রত্যেক বছরই ফুচকা আইসক্রিম করে, এবার আর আইসক্রিমটা করিনি, ফুচকাটাই করেছে। তো ফুচকার প্রিপারেশান সব মানে মোটামুটি করে রাখছে। তো চলো তোমরা দেখতে থাকো। গাইস, আজকে চড়ক পুজোর স্পেশাল হচ্ছে আজকে বাড়িতে বাচ্চা কি ফুচকা, হিন্দি বলেছে ফুচকা। বাজারে ফুচকা খেয়ে পেট ভরে না, মনও ভরে না, পেট ভরে না তো মনও ভরে না। তো সেই কারণে বাড়িতেই বানিয়ে ফেলছে আমাদের দাদা ভাই ফুচকা। হেবি ফুলছে, কিন্তু হেবি ফুলছে। এই যে কুকারটা কোথায় গেল? ও, এখানে আলু সেদ্ধ হয়ে গিয়েছে, ছোলা মটর, এই যে এদিকে ছোলা মটর সেদ্ধ হয়ে গিয়েছে, সব মানে রেডি ফেডি করে রাখছে। বিকালবেলা একটুখানি চড়ক দেখে এসেই শুরু করে দেবো খাওয়া। ও, দই ফুচকাও করবে বলছে। আজকে জমিয়ে আর মেলা খেলা মনেই হচ্ছে ফুচকা, পাঁপড় ফুচকা, এই হচ্ছে ব্যাপার। তো বাড়িতে পাঁপড়ও আছে, ফুচকাও আছে, চলো বানিয়ে ফেলবো, খেয়ে ফেলবো, তারপরে জমিয়ে চড়কটা দেখে আসবো, এসে খেয়ে ফেলবো। আর বাড়িতে এত সুন্দর রাঁধুনি, 1 নম্বর 5 টাকা রাঁধুনি, ডিগ্রি পাওয়া রাঁধুনি থাকতে বাইরে কেন খেতে যাবো না। আর পয়লা বৈশাখের বাজার হাট করে আনলাম, কালকে পুজো আছে বাড়িতে, পুজোর বাজার হাট করে আনলাম। দেখেছিলে তোমরা, দেখিয়েছি তোমাদের। কি করছে বাবা, এই দেখো, আমাকে কেউ দেখলে বলবে যে সকালে আমি বিছানা তুলেছি। এই বিছানা আমাকে মনে হয় দিনে 20 বার তুলতে হয়, এই হচ্ছে ব্যাপার। আজকে আমাদের এখানে চড়ক পুজোর পরে বাউল নাচ মানে গান হবে বলছে। তো এড়িয়ে যাচ্ছে, এত গরম করছে। আর আমি চুপ করে বসছিলাম, কোনো কাজ করিনি। এগুলো সকালে কেটে দিয়েছিলাম, এখনো কিছু কাজতে হবে। তো চলো সঙ্গে থাকা, দেখতে থাকো। গাইস, দেখতেই পাচ্ছ ফুচকা কমপ্লিট, পুরো রেডি, মানে শুধু বানাবো আর খাবো। তো চলো আগে সেজেগুজে চড়কটা দেখে আসি। আর এবার যা চড়কে ভিড় হয়েছে গাইস, চলো আমার সঙ্গে তোমরাও দেখে নাও। মানে অফ্রন্ত ভিড় যাকে বলে, মানে প্রত্যেকবার চড়কের সময় বৃষ্টি হয়ই, আর বৃষ্টি হলেই লোকজন সব কেটে পড়ে। তো এবার আর বৃষ্টি হয়নি, আর এবার প্রচুর লোক হয়েছিল, প্রচুর লোক। আর এবারকার আমাদের এখানকার চড়ক খুবই ধুমধাম। তবে চড়ক ঘোরাটা তোমাদের আমি দেখাতে পারলাম না, কারণ আমি একটু সন্ধ্যের কোলে এসেছিলাম। আমি প্রচুর ভিড় দেখলাম, আমি আর আসি না, ভিড় পরটা আমার পছন্দ হয় না, সেই কারণে আমি একটু লেটে এসেছিলাম। আর সামনে দাঁড়িয়েই জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিলাম, এই হচ্ছে ব্যাপার।
আর হ্যাঁ গাইস, অবশ্যই ভিডিওটাকে স্কিপ করো না, স্কিপ করে গেলে মুশকিল আছে। আমি এত কষ্ট করে তোমাদের দেখাচ্ছি, তা না দেখলে হয় বলো? একটু প্লিজ দেখো ভিডিওটা। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, আর লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো। একটা করে লাইক করো, একটা করে শেয়ার করো, তাহলেই হবে। তো অনেক ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর তাদের জন্য একটা করে আমি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, মেলা দেখতে দেখতে আমার এক বোনের সঙ্গে দেখা হয়ে গেছে। আমার মেজজেঠুর মেয়ে, আমি, আমার নিজের বোন, আমার মেজজেঠুর মেয়ে, আমরা 3 বোনের মূর্তি তোমাদের একটু দেখালাম। আমার আর এক বোনও এসছে, বড় জেঠুর মেয়ে, তার সঙ্গে আর আমার দেখা হয়নি, সে চলে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা মেয়ে, ওকেও একটু দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখো, এটা আমার মেজজেঠুর মেয়ের ছেলে, ওর সঙ্গে একটা ছবি তুললাম। তো চলো, মেলা আর ভালো লাগছে না, বাড়ি চলে এসেছি। ও বাবারে, বাড়ি এসে দেখছি একদম মানে ঝাঁকানাকা ফুচকা রেডি হচ্ছে, আর ফুচকা করছে আমার হাজবেন্ড। তো দারুণ হবে, মজা হবে। আমার তো ফুচকা খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আমি কোথাও গেলে কিচ্ছু না খাই, আমি ওকে বলি আমাকে যখন জল ফুচকা খাওয়া, দই ফুচকা খাওয়া, আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। এটা আবার দেখো, হ্যাঁ, এটা আবার পার্সোনাল গোপন মশলা। এটা আবার হাসছে দেখো তোমাদের দাদাভাই, মানে এটা চুপি চুপি করে রেখেছে। আমি বলে কেমন করে করেছে, বলছে বলা যাবে না। তো যাই হোক, না বলার দরকার, না বলে না বলুক, আমি তো আর করে খাই না, ওই করে খাওয়াবে পার্সোনাল মশলাটাকে নিয়ে। ফুচকা বানানো হয়ে গিয়েছে। তো প্রথমে যে কোনো রান্না করলে আমার বড় ছেলেকে আগে টেস্ট করাতে হয়, নাহলে শান্তি হয় না। তাই সেই কারণে 3 ছেলেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে খাইয়ে নিচ্ছে, তারপর আবার আমরা খাবো। তো এটা হচ্ছে জল ফুচকা। bukan তো গাইস, এবার দই ফুচকা রেডি হচ্ছে, জল ফুচকা খাওয়াই গিয়েছে। তো ফুচকা খাওয়ার পর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ফুচকাগুলো অপূর্ব দারুণ হয়েছিল, দোকান ফেল, তো দারুণ হয়েছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ। দেখো কত ক্যান্ডিডেট আমরা খাচ্ছি।